এখন আমি কোথায় যাব প্রধান মশাই? আর উনিও তো বাড়িতে নেই, দয়া করে আর কদিন সময় দিন আমাদের। না না, তোমাদের আর সময় দেওয়া যাবে না। আমি সেই বৈশাখ মাসে তোমার স্বামীর কাছ থেকে এই বাড়িটি কিনেছি। আজকে যাব কাল যাব করে পুরো 6 মাস হয়ে গেছে। এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে। উনি উনার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে। ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তখন হয় আপনার টাকা ফিরতে দিয়ে দেব, না হলে বাড়িটা ছেড়ে দেব। না না, আমি আর এক মুহূর্ত সময় দেব না। তোমরা এখান থেকে বিদেয় হবে, না হলে ঘাড় ধরে বিদেয় করব। তার আর দরকার পড়বে না প্রধান মশাই। আমি তো চলে এসেছি, এখনই আপনার সব বুঝিয়ে দিয়ে বিদেয় হব। আপনি এসেছেন, প্রধান মশাই যে আমাদের তাড়িয়ে দিচ্ছে। চলো গিন্নি, আর এক মুহূর্ত নয়। যে লোক একদিন আশ্রয় করতে পারে না, তার জায়গায় আর এক মুহূর্ত নয়। তাই যাও, তোমাকে থাকতে বলছে কে? তাড়াতাড়ি বিদেয় হয়ে আমাকে মুক্ত করো। যাচ্ছি প্রধান মশাই, এতদিন আমাদেরকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তুমি দাঁড়িয়ে আছো কেন গিন্নি? যাও, বেগপত্র গুছিয়ে আনো। এখন আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে বলুন না আজ রাতটা সময় দিতে। ওনার কাছে আমি আর কোনো আবদার করব না। তুমি গিয়ে তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নাও। বাবা, ও বাবা, কোথায় যাব এখন আমরা? জানি না বাবা, যেদিকে ভগবান আমাদেরকে নিয়ে যাবে সেদিকে যাব। আর আপনি শুনে রাখুন, একদিন আপনি আমাকে খুঁজবেন, আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আরে যা যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোকে খোঁজার কোনো ইচ্ছে আমার নেই। আমি আর হাঁটতে পারছি না। আর কত দূর যাব? আর একটু কষ্ট করো গিন্নি, সামনে লোকালয় আছে, ওখানে গেলে আশ্রয় পাবো। লোকালয় কার কাছে যাবে? কেউ তো আমাদের পরিচিত নয়। তা ঠিক, কিন্তু কারোর না কারোর বাড়িতে তো উঠতে হবে। আজকের রাতটা কারোর বাড়ি থেকে, কাল সকালে কিছু একটা করতে হবে। তাহলে না হয় এখানেই থাকি। সুজয় এরও খুব কষ্ট হচ্ছে। আপনি বরং দেখে আসুন, আমি আর সুজয় এখানে বিশ্রাম নিচ্ছি। বেশ চলো, ওখানে একটা বটগাছ দেখা যাচ্ছে, ওখানে তোমাদের রেখে যাই। বেশ চলো তাহলে। একা থাকতে ভয় পাবে না তো? না না, ভয়ে কিসের? তাছাড়া সুজয় তো আছে। তাহলে তোমরা থাকো গিন্নি, আমি গিয়ে দেখে আসি। ঠিক আছে, সাবধানে যাবেন। বাড়িতে কেউ আছেন? কে? কে এলো এত রাতে? আমি ভিনদেশী পথিক, আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি। ভিনদেশী পথিক? তা বাড়ি কোথায় আপনার? আজ্ঞে, তালসারি গ্রাম, এখান থেকে 20 ক্রোশ দূরে। তালসারি? সে তো অনেক দূর। তা এত দূর কিসের জন্য এসেছেন? ও গ্রামের সবকিছু বিক্রি করে চলে এসেছি, সাথে আমার পরিবারও আছে। আজকে যদি একটু আশ্রয় পাই, কাল কিছু একটা ব্যবস্থা করব। না না মশাই, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। অজানা কোনো লোককে এই গ্রামে আশ্রয় দেওয়া বারণ। গত কয়েক দিন ধরে এখানে চোরের উপদ্রব খুব বেড়েছে। না না মশাই, আমি চোর নই, খুবই ভালো ঘরের মানুষ আমি। সে তো আপনার কপালে লেখা নেই। আর সবাই এই কথা বলেই বাড়িতে ঢোকে। পরে দেখা যায় মাঝরাতে বাড়ির জিনিসপত্র নিয়ে উধাও হয়ে গেছে। যত সব। তাহলে আপনি আশ্রয় দেবেন না? না, আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না। এক কাজ করুন, আজকের রাতটা কোনো রকম গাছতলায় কাটিয়ে দিন। কাল সকালে গিয়ে রায়চৌধুরী কাছে গিয়ে বলবো। উনি চাইলে আপনাকে সাহায্য করতে পারে। তার আর দরকার হবে না, কালকে আমি নিজে গিয়ে তার সাথে দেখা করব। গিন্নি, আরে ও গিন্নি, আছো তোমরা? হ্যাঁ আছি। তা আপনি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছেন? না গো গিন্নি, কয়েকজন গৃহস্থের বাড়ি গিয়েছিলাম, আশ্রয়ের জন্য রাজি হলো না। কালকে একবার এই গ্রামের প্রধানের কাছে যাব। শুনেছি এই জায়গাটা নাকি সরকারের, যদি থাকতে দেয়। বাবু, আপনার সাথে একটা দরকার ছিল। কে তুমি? আগে তো এই গ্রামে কখনো দেখিনি। আমি ভিনদেশী পথিক, আপনাদের গ্রামে থাকতে চাই। মাঠের মাঝখানে যে জায়গাটা আছে ওখানে আমি থাকতে পারি, সাথে আমার বউ বাচ্চাও আছে। হ্যাঁ, থাকতে পারো। ধন্যবাদ গিন্নি, প্রধান বাবু বলেছে আমরা এখানে থাকতে পারি। বেশ তো, তাহলে এখানে একটা ঘর বানাতে হবে। হ্যাঁ, আমি খড়ার বাঁশ এনেছি, একটু পরে কাজ শুরু করব। দেখো গিন্নি, যা খড় আর বাঁশ ছিল তাই দিয়ে কেমন সুন্দর ঘর হয়েছে।
তাহলে এবার থেকে আমরা এখানেই থাকবো।